নমরুদ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়বেন রেডি করেছেন, শুনেছেন না? আগুন দাও দাও করে জ্বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাস তিনি বলছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন তখনও তিনি বলছেন তার জবানের কথা সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবেন তখন তিনি বলছেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ পুড়তে পারবে না, আর আল্লাহ যদি পুড়ে দেয় পৃথিবীর কোন শক্তি আমাকে বাঁচাতেও পারবে না। এ ছিল নবীদের আল্লাহ ভরসা। এজন্য আমার আল্লাহ বলে, যদি তোরা আল্লাহ ভরসা করতে পারিস রে, তোরা হবে প্রকৃত মুমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে নাও, ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, আমার প্রতিপালক আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। বলে ওয়াদাটাকে শুনে নাও, আমার উম্মতের ৭০,০০০ নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। ওদের কোনো শাস্তি হবে না, বিচার হবে না, হবে না। ৭০,০০০ মানুষকে আল্লাহর নবী বলছেন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। তারা কারা? ওদের কয়েকটা গুণ থাকবে, তার মধ্যে একটা গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা পৃথিবীতে আল্লাহর উপরে ভরসা করেছিল, যারা দুনিয়াতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, ওদেরকে নবী বলছেন আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে দেবে। ওদের কোনো শাস্তি হবে না, বিচার হবে না, বিনা বিচারে আল্লাহ জান্নাত দিবে। অতএব মুমিন রে, তুমি আল্লাহ ভরসা মজবুত করো, তাহলে হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না, হবে না। ৪ নম্বর আল্লাহ মুমিনকে বলছেন, মুমিন রে ওয়ালা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে লোকটা মুমিন হবে ওই লোকটা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, সালাতকে প্রতিষ্ঠিত করবে, নামাজ ছাড়বে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। আমাদের সমাজে কিছু লোক দেখবেন নামাজ পড়ে না, অথচ বলে আমি ইমানদার। নামাজ পড়ে না, আবার বলে মুলি সাহেব আমি নামাজটা পড়ি না, তাতে কি আমার ইমান কম আছে? এরকম সমাজে অনেক লোক আছে। আল্লাহ বলছেন মুমিন যে হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। নামাজটা কেমন করে পড়বে? কোরআন বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে মুমিনেরা নামাজ পড়বে, মানে জামাতের সঙ্গে মুমিন নামাজ পড়বে। মুমিন বেনামাজি কোনোদিন হতে পারে না। একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। সব সাদা দুধ নয়, এটা তো আপনারা বুঝেন, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ বুঝেন তো আপনারা? দুধ বলে তো আপনারা দুধ বলেন, আর আমাদের দেশে বলে গাখির। কি বলে? গাখির। আর আপনাদের দেশে বলে দুধ। বলছে সব সাদা দুধ নয়, এ কথা ঠিক আছে তো, কিন্তু সব দুধ আবার সাদা। সব সাদা দুধ নেই মানে আমার এই বাবজির পাঞ্জাবি ধবধবে সাদা। সাদা কি না? হ্যাঁ না বলুন। এটা কি দুধ? এটা দুধ না। তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না। কালো হবে না? আপনার দিকে দুধ কালো কোনোদিন হবে না। তাহলে সব সাদা দুধ নয়, এ কথা ঠিক, কিন্তু সব দুধ আবার
সাদা। সব নামাজি মুমিন নয়, তবে সব মুমিন নামাজি। সব নামাজি মুমিন নয় তার মানে উত্তর ডুমুরিয়াতে জালসা, অনেক জামাই শ্বশুর বাড়িতে এসেছে, এশারের আজান দিয়েছে, শ্বশুরের সম্মানের দিকে তাকিয়ে এশারের নামাজ পড়তে গেছে। এরকম জামাই আছে না নাই? হ্যাঁ, অনেক আছে। অনেকে বিহাই গ্রামে জালসা, বিহাই বাড়ি এসেছে, বিহাইয়ের সঙ্গে নামাজ পড়তে গেছে। এরকম বিহাই আছে না নাই? সারাদিন নামাজ পড়ে না, কোনোদিন পড়ে না, কিন্তু শ্বশুর গ্রাম বিহাই গ্রাম জালসা করে নামাজ পড়ছে। তাহলে সব সাদা যেমন দুধ নয়, তেমন সব নামাজি মুমিন নয়। যতজন মসজিদে দেখতে পেয়েছেন সবাই মুমিন নয়। এর ভিতরে কেউ মুনাফিক আছে, এর ভিতরে কেউ মুশরিক আছে। তাহলে সব নামাজি মুমিন নয়, তবে সব মুমিন নামাজি। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের 4 নাম্বার গুণ বলছে, মুমিনরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে মুমিন নামাজ কায়েম করবে। 5 নাম্বার মুমিনের গুণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আমি তোদেরকে যা রিজিক দিলাম, যদি তোরা মুমিন হস তাহলে ওই রিজিক থেকে তোরা দান কর। তাহলে মুমিন যে হবে 5 নম্বর গুণ হলো মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। মুমিন কোনদিন বখিল হতে পারে না। কেমন দান করবে মুমিনেরা? কেমন দানকারী হবে মুমিনেরা? এই ঘটনাটা খালি শুনেন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনারও ঈমানটা বাড়বে। আচ্ছা, আপনাদের দেশে প্রায় সব বাড়িতে টিউবওয়েল আছে, কল আছে, আছে না? আছে না নাই? কিন্তু মদিনাতে সবার বাড়িতে কল আছে না। মরুভূমি জায়গা, এখন হয়েছে ব্যবস্থা, কিন্তু রসুলের জামানায় এই রকম পানি পাওয়া যেত না। যেত না। বিঘার বিঘা, হাজার হাজার বিঘাতে কোনো পানি নাই, ধুলো, মরুভূমির মাটি, কোনো পানি ছিল না। তো যখন আল্লাহর নবী হিজরত করলেন, সাহাবীরা অনেকেই চলে গেলেন। মদিনাতে মানুষেরা গরিব, পানির বড় অভাব। একটাই মাত্র কুয়া ছিল, সেই কুয়াটা ছিল আবার মুনাফিকের। কার ছিল? মুনাফিকের। আর মুনাফিক মানেই হলো লোভী। মুনাফিক ওই কুয়াতে পানি খেতে দিত, বিনিময় মানুষের কাছ থেকে নিত টাকা। ঘটনাটার নাম হলো বীরে উসমান। টাকার বিনিময়ে মুনাফিক পানি দিত। আল্লাহ নবী বলছেন এই কুয়াটা যে গরিবদের জন্য দান করতে পারবে আল্লাহ তাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান বললেন সুযোগ বড় পেয়েছি, জান্নাত আমাকে নিতেই হবে, দানের বিনিময়ে জান্নাত। হযরতে উসমান বললেন এই কুয়াটা আমি গরিবদের জন্য দেব, দান করব, আল্লাহ আমাকে জান্নাত দিবে। হযরতে উসমান মুনাফিকটার কাছে যেয়ে বলছে, ভাই মেলাই তো ব্যবসা করলা, পানি বিক্রি করলা, এবার কুয়াটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, এবার আমি কিছুদিন ব্যবসাটা করি। মুনাফিক বলছে, ভাই তোমাকেই যদি বিক্রি করে দিই তাহলে আমার ব্যবসা তো বন্ধ, তাহলে তো আমি এত ব্যবসা করতে পারবো না, অতএব তোমাকে আমি কুয়া বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন পূর্ণাঙ্গ বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করে দাও কিছু টাকার বিনিময়। হযরত উসমান অর্ধেক বিক্রি করে দিলেন কিছু মালের বিনিময়। 2-3 দিন ব্যবসা করেছিলেন উসমান। এরপরে তৃতীয় চতুর্থ দিনে সে ওই মুনাফিককে বলছে, ভাই তুমি কুয়াটা ভাগ করে নাও, কারণ ভাগে ব্যবসা ভালো নয়, কুয়াটা ভাগ করে নাও। আচ্ছা আপনারা একটু জ্ঞানী মানুষ বলুন, কুয়া ভাগ করা যাবে? যাবে? মুনাফিক তখন বলছে, ভাই তুমি 3 দিনে পাল্টি খেয়ে গেলা কেন? কুয়া তো ভাগ করা যাবে না? না, ভাগ করতেই হবে। উসমান বলছে, চালাকি করছে, কি করে ভাগ করবি রে বাপ? কুয়োর মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? যাবে? যাবে না।
তাহলে কি করে ভাগ করবি? হযরত ওসমান বলছে, একদিন পানি তুই বিক্রি করবি, টাকা তোর, একদিন পানি আমি বিক্রি করব, টাকা আমার, তাইলে কোনো গন্ডগোল হবে না। হিসাব ঠিক আছে কিনা? এবার যেদিন উসমানের পালা, উসমান বললেন, ও মদিনার লোক, যেদিন আমি উসমানের পালা, পানি নিবে কোনো টাকা দিতে হবে না, পানি খাবে কোনো টাকা দিতে হবে না, পানি নিয়ে তোমরা বাড়িতে জমা করে রাখবে। আচ্ছা বলুন, যদি পানি নিয়ে বাড়িতে জমা করে পরের দিন কেউ টাকা দিয়ে পানি কিনবে? কিনবে? কিনবে না। দুদিন পর ওই মুনাফিকটা উসমানের কাছে এসে বলছে, উসমান, কুয়াটা তুমি গুটুটাই কিনে নাও, ব্যবসা ভালো চলছে না। হযরত ওসমান আরো কিছু টাকা দিয়ে পুরো কুয়াটা কিনে দান করে দিলেন। তো আমার আল্লাহ বলছে, দান মুমিনদের হবে, আল্লাহর রাস্তায় মাল দান করবে বলে। কেমন করে? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তারা দান করবে। মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আমি মুমিনের জানের বিনিময় আর মুমিনের মালের বিনিময় আমি আল্লাহ মুমিনকে দিব জান্নাত। অতএব মুমিন যদি হতে চাও, জান্নাত যদি পেতে চাও, কখনো আল্লাহর রাস্তায় জান বিলিয়ে দিতে হবে, কখনো আল্লাহর রাস্তায় মাল বিলিয়ে দিতে হবে। মুতার প্রান্তে যখন নবীজি এলান করলেন যুদ্ধের জন্য, মালের আহ্বান করলেন, দানের কথা বলেছিলেন, সেদিন একজন বলছে, হুজুর আমার যত মাল আছে ওর 1 ভাগ আপনি নিয়ে নেন। কেউ বলেছিলেন 4 ভাগের অর্ধেক নিয়ে নেন, কেউ বলেছিলেন 4 ভাগের 3 ভাগ নিয়ে নেন। হযরতে আবু বকর বলেছিলেন, হুজুর আমি এত দান করলাম শুধুমাত্র আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে, আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কোনো মাল নাই। হযরতে আবু বকর দিনকে বাঁচাবার জন্য সব কিছু দান করে দিয়েছিলেন, সব কিছু আল্লাহর রাস্তায় দান করেছিলেন। এজন্য আল্লাহ বলছে, মুমিন রে, আমি তোদের জান্নাতের বিনিময়, তোরা জান্নাতের বিনিময় কখনো তোদের জানকে আর কখনো তোদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। দ্বীনকে বাঁচাবার জন্য জান এবং মাল দুটিরই প্রয়োজন। এজন্য আল্লাহ বলছে, যারা আল্লাহর রাস্তায় মাল দান করবি রে, আমি তাদেরকে কিয়ামতের দিন জান্নাতের সার্টিফিকেট দিব। নবীজি বললেন, as-সাদাকাতু বুরহানুন, দান হলো তোদের দলিল। দলিলটা কিসের? কাল কিয়ামতের দিন দুনিয়াতে যদি দান করে মারা যান, কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের দলিল আপনার হাতে আল্লাহ তুলে দেবেন। এজন্য নবী বলেছেন, as-সাদাকাতু বুরহান। ভাই আমার, বাবা জীবনেরা, এই মাদ্রাসার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য আপনাকে দান করতে হবে। আল্লাহ বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের ৫ম গুণ হলো মুমিনেরা আল্লাহর রাস্তায় মাল দান করবে। এখানে যতগুলি লোক ছড়িয়ে ছিটিয়ে আছেন, এখন 11:30, 32-33 বেজে গেল, 12টার পরেই তো আপনারা পালিয়ে যাবেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন মুমিন বান্দা এই বৈঠকে আছেন, আমার পরেও চতুর্বিধি বক্তা আপনাদের জন্য মওজুদ আছে, তিনি রেডি হয়ে আছেন, আমার পরে কিছুক্ষণ পরে তিনি স্টেজে আসবেন। আমি আপনাদের দিনী ভাই চলে যাব, তাকে টাইম দিয়ে যাব, কারণ 12টার পর লোক থাকতে চাই না। আমি আপনাদেরকে একজন কোন মুমিন আবু বকরের মতন এই ময়দানে কেউ কি আছেন যে আজকে আমি আব্দুর রহমানের কাছে 5,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন, যা আমি মুমিন, মুমিনের জানের বিনিময় আর মুমিনের মালের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা।
আজকে যদি আপনি মাল দান করেন, কাল কিয়ামতের দিন আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এটা আমার বানানো গল্প নয় ভাই আমার। জান্নাতের বিনিময় আপনি মুমিন, আল্লাহর জান্নাতের আশায় একজন মানুষ, একটা লোক যদি হাত তুলে দাঁড়াতে পারেন যে মাওলানা আমি 5,000 টাকা এই মাদ্রাসাতে আমি দান করব, একজন মানুষ আল্লাহর জান্নাতের বিনিময় 5,000 টাকা দিবেন, এরকম চাকুলিয়া ডুমুরিয়া এখন যদি না পারেন পরে দিবেন। শুধু মুসাফা করে যান, আমি আল্লাহর নবীর হাদিস অনুপাতে আপনার জন্য একটু দোয়া করে দিব। আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা বরকরার থাকবে, সঠিক থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ মুমিনের মালের বিনিময়ে জান্নাত দেবে। জান্নাতের আশায় একজন 5,000 টাকা এই মাদ্রাসায় দিবেন, এরকম কেউ পাওয়া যাবে না ভাই। একটা 5,000 টাকা এখন যদি না পারেন পরে দিবেন, এখন যদি না দিতে পারেন পরে দিবেন 5,000 টাকা। একজন শুধু আল্লাহর বান্দা হাত তুলুন। কি নাম? মুস্তাক আলাম। জি, লোহাকাচি বাড়ি, 5,000 টাকা দিয়ে পরে। আল্লাহু আকবার। মুস্তাক আলাম, লোহাকাচি বাড়ি। তিনি বলছেন এই মাদ্রাসার ছাত্র আছে নাকি, মানে ওনাদের ছাত্রদের গার্জেন, ওনার ভাই এই মাদ্রাসায় পড়াশোনা করছেন, 10 পারা হিফজ করেছেন। আল্লাহু আকবার। ভাই এই মাদ্রাসায় পড়ছে, তার জন্য জানতে পারছে যে মাদ্রাসায় কি হয়। 10 পারার হাফেজ তৈরি হয়ে গেছে। কোরআনকে বাঁচাবার জন্য মুস্তাক আহমদ তিনি 5,000 টাকা। একটু শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ খুশি করে বলুন নারে তাকবীর। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান। আল্লাহ তোমার দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য আল্লাহ তোমার মুস্তাক বান্দা 5,000 টাকা দিবেন ওয়াদা করেছেন। আমি দোয়া দিচ্ছি, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ যেন ভাইয়ের কামাই রোজগারে যেন বরকত দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। কৃপণতা করবেন না, দোয়া শুনলে আমিন বলতে হয়। ভাইজান একজন দিলেন 5,000 টাকা। আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই যে এই মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হবে, আমিও 5,000 টাকা দিব। এইরকম দ্বিতীয় নম্বর কোন আল্লাহর বান্দা, নবীর উম্মত 5,000 টাকা শুধু মুসাফা করে যান। এখন যদি না পারেন পরে দিবেন, শুধু মুসাফাটা করে আমি আপনাদের জন্য দোয়া করে যাব। 5,000 টাকা দ্বিতীয় নম্বর। বলুন আমার ভাই, আপনার জন্যই বলছি, এই দুনিয়াতে যতই টাকা কামাই করেন, মরে যেদিন যাবেন দেখবেন কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না যে 10টা টাকা পকেটে ভরে নিয়ে যাবেন, এরকম কোনো সুযোগ নাই। সব পরে থাকবে, যেটা দান করবেন ওইটাই মাত্র আপনার থাকবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর কোনো বান্দা পারবেন না। মাশাআল্লাহ, কি নাম? বাবা অসুস্থ আছে, দাদু দাদি মারা গেছে, তিনি দিয়েছেন কত আছে? 10,000 টাকা। আল্লাহু আকবার। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলুন লিল্লাহি তাকবীর। আপনি কি কাজ করেন? মুস্তফা না বলেন, মুস্তফা, মুস্তফা না? আল্লাহু আকবার। মুস্তফা আমার বড় দাদার নাম, এর সম্পর্কে বড় ভাই। জি, তো এই জায়গাটাও ইনাদের দেওয়া, ইনারাই দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে যেন কবুল করেন, সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। তো আপনার কাছে বড় দাদা হিসেবে আর কিছু চাইতে পারি না? হ্যাঁ, ওইটা 15 করা যাবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। সামনে তো দিবেন, আপনারাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মুস্তফা আমার বড় দাদার নাম, আমার বড় ভাই, তিনি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি এদের দানকে তুমি কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদু দাদি মারা গেছে, আল্লাহ তুমি দাদু দাদির কবরটাকে প্রশস্ত করো, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা মা, বাবা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা।
আল্লাহ তুমি বাবাকে সুস্থতা নিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান 10,000 টাকা একজন পেলাম, 5,000 টাকা একটা পেলাম। ভাই আমার 3 নম্বরে কোন আল্লাহর বান্দা 5,000 টাকায় নিয়ে আসুন। বাবা মারা গেছে, দাদু দাদি নানা নানি মায়ের স্তনের দুধ টেনে বড় হয়েছেন ভাই আমার, সেই মা অন্ধকার কবরে চলে গেছে। নবী বলেছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, রাস্তার ভিখারির মতন আপনার দিকে তাকিয়ে আছে। আপনার বাবা মা আপনার দিকে তাকিয়ে আছে। 3 নম্বর একটা কেউ পারবেন না, সোনার টুকরা হাত 5,000 টাকা। এখন যদি না পারেন পরে দিবেন, শুধু একটু দোয়া নিয়ে যান। 5,000 টাকা মরে গেলে সব পড়ে থাকবে। আল্লাহর বান্দা এই নবীর মাদ্রাসার জন্য 3 নম্বর কোন আল্লাহর গোলাম আসেন, কোন নবীর উম্মত 5,000 টাকা দিয়ে যান, একটু মুসাফা করে যান, আমি দোয়া দিয়ে যাই। আল্লাহ আপনাদের ঈমান আমলে রাখবেন। এদিকে আসেন, ঈমান আমলে রাখবেন। আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই তোমার? শাশুড়ি? আপনার শাশুড়ি কি? আপনার নাম? মাহিবুল হক। তার শাশুড়ি 500 টাকা দিয়েছে, তা আপনি কিছু দিবেন না ভাই? আপনি কিছু দিবেন না? আল্লাহু আকবার। সবাই দেন। আরেকজন মা বোনদের কাছ থেকে 500 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম? কি নাম? কি নাম আপনার? 5,000 টাকা দিবেন। নামটা বলুন। আব্দুল মাতিন। আব্দুল মাতিন। আল্লাহু আকবার। একবার তাকবীর দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। আব্দুল মাতিন এই গ্রামে মনে হয় বাড়ি। 500 টাকা দিলেন, আরো 4500 টাকা, 4,500 টাকা তিনি দিবেন। 3 জন তোমার বান্দা আল্লাহ দাঁড়িয়ে গেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আব্দুল মাতিন তোমার বান্দা 5,000 দান, এই দান কবুল করো তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, এ আব্দুল মাতিনের মিটিয়ে দাও মনের বাসনা। আমিন আমিন আমিন। তোর বান্দা জিয়াস হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতেরি বিকা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতেরি বিকা মাওলা দে রে মাওলা দে। আল্লাহর বান্দা 3 জন হলো। 4 নম্বরে কেউ আসবেন? আমার মন বলছে, আমার ঈমান বলছে আল্লাহর 5 জন বান্দার সঙ্গে আমি মুসাফা করতে পারবো। 3 জন হয়ে গেছে। আছেন কেউ 4 নম্বরে? আজকে আছেন, কালকে থাকবেন, কোনো ভরসা নাই। কখন ঘোষণা হবে যে অমুক ব্যক্তি নাই, দুপুর বেলায় মাটি হবে? কখন? বিজলি সানাউল্লাহ 500 টাকা। কখন মাটি হবে? মাইকে এলান হবে, অমুক নাই, মারা গেছে, খবর হবে। সব টাকা পয়সা ছেলে মেয়েরা ভাগ করবে। বাবা মার 5,000 টাকা 3 নম্বর পেয়ে গেলাম। 4 নম্বর একটা হাত। আসেন কোন আল্লাহর বান্দা এই নবীর মাদ্রাসার দিকে একবার তাকান। নবী দুনিয়াতে নাই, নবীর মহব্বতের গড়ে দেওয়া মাদ্রাসাগুলো পৃথিবীতে আজও আবাদ হচ্ছে কেন? আপনাদের মতন মুহাম্মাদের উম্মতের জন্য, নবীর প্রেমিকের জন্য আজও নবীর মাদ্রাসাগুলো আবাদ হচ্ছে। 500 টাকা আর 20 কেজি ধান। সাম মোহাম্মদ 500 টাকা নগদ, 20 কিলো ধান। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। সাম মোহাম্মদ দেখো আল্লাহ 500 টাকা দানিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। 20 কিলো আরো ধান এখানে লেখালো, এই দানা আল্লাহ তুমি করিও কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা? হায় রে
4 নম্বর আর একটা লোক আছেন, আল্লাহর বান্দা। ভুলে যাবেন না, একদিন সবাইকে কবরে যেতে হবে। আসুন, নবী বলেছেন as-সাদাকাতু বুরহানুন, দান দলিল, জান্নাতের দলিল। আসেন, জান্নাতের বিনিময় 5,000 টাকা বাবা মায়ের জন্য দিবেন। আমি বলেছি এখন যদি না পারেন পরে দিবেন। মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন মা বোনেরা, আপনারা 1000, 2000, 500, 10, 20, হ্যাঁ, গলার মালা, হাতের বালা, পায়ের তোড়া, কেউ একটা আংটি আজকের ময়দানে দিয়ে দেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মুজান খাদিজা ইসলাম কবুল করলেন নবীজির ঘরে, নবীজিকে সব কিছু দান করে দিয়েছিলেন। আমার মায়েরা, আপনাদের ভিতরেও আছে এমন কোন মা বোন যে একটা গলার মালা, একটা পায়ের তোড়া খুলে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আর 4 নম্বরে আমি একজন কোন আল্লাহর বান্দা, ঠিকাদার, লেবার, কৃষক, মাস্টার, গ্রামের ডাক্তার, 5,000 টাকা 4 নম্বরে এই মাদ্রাসার জন্য একটু হাত পাঠিয়েছি। আসুন, আল্লাহর কোন বান্দা, দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও, মুসাফা করেন রোজ হাসরে। এই গ্রামে বাড়ি, অন্য গ্রাম থেকে আল্লাহ গো আলাউদ্দিন 500 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। কি নাম বাবু? রহমাতুল্লাহ। রহমাতুল্লাহ, আচ্ছা, এখানকার ছাত্র। রহমাতুল্লাহ, আল্লাহ তোমার ছোট ছেলে বান্দা আল্লাহ এখানেতে দিল 500 টাকা দান, দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মাগো গার্জেন ওখানে 1000 টাকা দিয়েছে, প্লাস বাবা মার জন্য 1000 টাকা দিল। ছেলেগুলো পড়ছে এখানে, প্লাস 500 দিয়ে 1500, 2500 টাকা। মানে আগে দিয়েছেন 1000 টাকা গার্জেন হিসাবে, গার্জেন হিসাবে, আবার ছেলে মেয়েদের জন্য 500, আবার বাবা মায়ের জন্য 1000। তাহলে কত হলো টোটাল? 2500 টাকা। সেতাবুর রহমান 2500 টাকা। আচ্ছা, উনি কি এখানে আছে? বাইরে আছে। সেতাবুর রহমান ছেলে মেয়ের জন্য, বাবা মায়ের জন্য, আল্লাহ গো নিজের জন্য আল্লাহ টোটাল 2500 টাকা দান দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। মা বোনেদের ভিতর হতে আল্লাহ দেখো 500 টাকা দান, দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। আমিন আমিন। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। বাপ জীবন আঞ্জার আলাম কোথা থেকে? ফুল ভাষা। আঞ্জার আলাম ফুল ভাষা থেকে 4 নাম্বার 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ও গো আল্লাহ দিয়া সাথে যে নিয়তে দিল 5000 দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম
মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। বাবা মার 4 জন হয়েছে, 4 জন। কিন্তু বলুন, একটু জোরে বলুন আপনারা, আল্লাহ নামাজ কয়েকটা ফরজ করেছে বাবজি? কয়েকটা? ফিলিস্তিনিরা বলছে যে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। ফিলিস্তিনের লোক বলছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। কেন? 5 ওয়াক্ত তো আল্লাহ ফরজই করে দিয়েছে, তার সঙ্গে আমরা প্রতিদিন একটা না একটা জানাজার নামাজ পড়তে হয়। তো ওইটাও আমরা মনে করে নেন নামাজের মতনই মনে করে নিয়েছি, মানে আমরা পড়তেই হচ্ছে প্রতিদিন। তা আপনাদের জন্য আল্লাহ নামাজ ফরজ করেছে কয়েকত? 5 ওয়াক্ত। কিন্তু ভাই 5004 জন হয়েছে টোটাল, আর একটা দিলে 5 ওয়াক্ত পূরণ হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কেউ যদি বলে সবই পড়বো, খালি ফজরটা পড়বো না, বাঁচা যাবে? জি না। তাহলে ভাই আর একটা লোক 5,000 টাকা দেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ 5 জন ব্যক্তির হয়ে যাবে 5,000 টাকা। আল্লাহর বান্দা, একটা লোক শুধু দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টা, কলেমা 5টা, নামাজও আল্লাহ 5 ওয়াক্ত দিলেন। আর আমি 5 জন চেয়েছি 5 ওয়াক্ত, 5 নম্বরটাই বাকি আছে। আসেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা খালি মুসাফা করে যান, আর বলুন যে আমি 1 মাস পরে এই মাদ্রাসায় 5,000 টাকা দিব। একটা লোক আল্লাহর বান্দা কেউ দাঁড়িয়ে যান। 5ম নম্বর, আমি আপনাদের জন্য দোয়া করেই বেরিয়ে যাব। এখন প্রায় 11টা 50 মিনিট, প্রায় কম বেশ 10 মিনিট কম 12টা বাজে। দিন পার হয়ে যাবে, ডেট চেঞ্জ হয়ে যাবে। আমি অল্প টাইমের ভিতরেই বিদায়। আপনাদের কাছে আর একটা লোক 5,000 টাকা আমি আবদার রাখছি আল্লাহর বান্দা। জানি না কে 5 ওয়াক্ত পূরণ করবেন, তবে নিশ্চিত আল্লাহ আপনাকে বিনিময়ে জাযায়ে খায়ের দান করবেন। আসুন, জলদি আসুন, আমি আপনাদের দিনী ভাই একটু দোয়া করে দিয়ে যাই। আল্লাহ রহমান আমি গাই তোমারি গান, ওগো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাইছো প্রাণ, ওগো আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান, ওগো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। পারবেন না বাপ? জি। আর একটা লোক ভৈধর 200 টাকা এবং 20 কেজি ধান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন। একজন ফারুক একটু দোয়া করবেন 20,000 টাকা দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মুসাফা করেন। আল্লাহু আকবার। কি নাম আপনার বাবজি? 1,000 টাকা দিন আর 5,000 মোহাম্মদ ইসমাইল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই গ্রামের সর্দার 1,000 টাকা দিলেন, আরো 5,000 টাকা দিবেন। আল্লাহু আকবার। আমার বাবজির দান যেন আল্লাহ কবুল করে নেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বয়স হয়ে গেছে, আর আল্লাহ যেন তিনি সর্দারি করছেন, আল্লাহ যেন তার খেদমতটাকে যেন কবুল করে নেয়, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। 1,000 নগদেতে, আল্লাহ 5,000 বাকিতে দিল। আল্লাহ দান, এই দান কবুল করো তুমি দয়াবান। ওগো বাড়ি দয়াময় 6,000 দিল, এই দান আল্লাহ তুমি করো হে কবুল। আমিন আমিন আমিন।
পৃথিবীতে যার বাবা নাই মা নাই সে বোঝে তার বেদনা। আচ্ছা, সৌদিতে আছেন মোহাম্মদ ফারুক নাকি, তাই তো? মোহাম্মদ ফারুক বিদেশের মাটিতে আছে সৌদি আরবে। তিনি বলছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা ফারুক আল্লাহ বিদেশ হইতে এইখানে দান দিল তোমার রাহেতে। অল্প করে নয় মাবুদ 20,000 দিল। এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। বিদেশের মাটিতে সহি সালামত রাখিবে, এই দানা আল্লাহ তুমি কবুল করিবে। দয়াবান প্রভু তুমি দয়া প্রকাশিয়া এ দানির দানলাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে 5 জন হয়ে গেছেন, আর একজন দিয়েছিলেন 10,000 টাকা। আর সৌদি থেকে মোহাম্মদ ফারুক তিনি দিলেন 20,000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই, যদি আপনারা 5,000 টাকা না পারেন, যদি আপনারা 5,000 টাকা না পারেন, অন্তত আপনাদের কাছে তার অর্ধেক দেওয়ার আবেদন করছি। যে একাই দিতাম কিন্তু অর্থ নাই, তাহলে 2 বন্ধু মিলে 5,000 টাকা, অর্থাৎ 2,500 টাকা। কোনো আল্লাহর বান্দা আছেন যে 2,500 টাকা এই মাদ্রাসায় আমি দিব মৌলানা, আমি 5,000 টাকাই দিতাম, নাই সম্বলে 2,500 টাকা দিব আমি? আল্লাহর কোনো বান্দা একজন হাত তুলেন, 2,500 টাকা আমি নেমে যাব বিদায়ের মুহূর্তে। আপনাদের কাছ থেকে 2,500 টাকা আপনাদের কাছে আবদার করছি। কমসে কম একজন, 12টা বাজতে চলেছে, আপনারা একটা কমসে কম 2,500 টাকা একজন দাঁড়ান। আমি একটু মুসাফা করে যাই, বক্তা আনতে পাঠিয়ে দিলাম। এই আপনাদের সামনে এবার আসবেন তানবীর আলম চতুর্বেদী, কাটিহার, বিহার। আপনাদের সামনে আসবেন, কিন্তু বলুন কে আছেন 2,500? যদি বলেন না মালানা 2,500 টাকাও আমি দিতে পারবো না, আমার সম্বলে নাই, তাহলে আপনাদেরকে বলছি অন্তত 1,000 টাকা করে টাকা